একটা ছেলে চুরি করে, একটা ছেলে মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, মানুষ হয়েছে মাসির কাছে। হ্যাঁ, মাসির কাছে মানুষ হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, একদম স্কুল যেতে শিখেছে। স্কুলে গিয়ে একটা কাঠ পেন চুরি করে নিয়ে মাসিকে দেখাচ্ছে, মাসি গো এই দেখো পেন। কে দিল বাবা? আমাকে কেউ দেয়নি, আমি কিনে নিয়ে আমি চুরি করেছি। বেশ বাবা, ব্যাগে ভরে রেখে দে। হ্যাঁ হ্যাঁ, তো লেখা হবে। সেই জায়গায় আমাদের দরকার কি, উচিত কি না বাবা, পরের জিনিসকে চুরি করো না। পরের জিনিসকে না বলিয়া লইলে চুরি করা হয়, চুরি করা মহাপাপ। এই চুরি করতে নাই বাবা, না ঘা কত লাগিয়ে দিয়ে বলতে হয়। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় যদি সমর্থন করে বলা হয় ঠিক আছে রেখে দাও, তোমার লেখা হবে, তাহলে কিন্তু ছেলে কিন্তু আরো দুর্গতি হবে। ছেলে চিন্তা করলো যে মাসে আমাকে চুরি করা বড় ভালোবাসে, আস্তে 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 আরো দুদিন পরে কারো বেগুন চুরি করে নিয়ে এসেছে, কারো বেগুন লাগানো আছে, কার পেয়ারা চুরি করে নিয়ে এসেছে। এ চুরি ও চুরি করতে করতে ছেলে যত বড় হয়, পাকা চোর হয়ে যায়, শেষ পর্যন্ত একদিন ব্যাংক লুট করতে আরম্ভ করে দেয়। ব্যাংক লুট করতে গেল, সেই ব্যাংক লুট করার জন্য ধরা পড়ে গেল। ধরা পড়ার পরে তার রায় হলো ফাঁসি হবে। হ্যাঁ, ফাঁসি হবে। তখন যার ফাঁসি হয় সে কিন্তু তার মনের বাসনা পূর্ণ করবার জন্য একটা সুযোগ দেয়। হ্যাঁ, ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে যাবে, সেই হেন তার 1 ঘন্টা আগে বলে তোমার কি আশা বলো। তা ছেলেটাকে বলেছে বলো তোমার কি মনের বাসনা। তা ছেলেটা বলেছে হ্যাঁ সাহেব, আমার মাও বেঁচে নেই, বাবাও বেঁচে নেই, আমি মাসির কাছে মানুষ হয়েছে, সেই মাসি যদি আমার একবার আসে আমি তাকে একবার দেখব। বলে বেশ। এরপরে তো মাসির কাছে গিয়ে হাজির হলো। আজ মাসিকে দেখো এর হাজির করিল। এইবারে মাসি তখন দেখি বারে পাই আমার বুকু দেখো কাঠ গড়ায় দাঁড়াইয়া রয়। কিছুক্ষণ পরে তার ফাঁসি হয়ে যাবে। মাসি তখন ভাই মনে মনে ভাবে, মাসিকে দেখে তখন বুকু তখন কয় একটা কথা শুনে যাও, মাসি বহে খায়। মাসি তোমাকে আমার একটা কথা বলার আছে, তুমি একবার শুনে যাও, তোমার কানে কানে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, দেই না। মাসি কাছে গিয়েছে বুটপোর, কানে কানে কথা বলি বলে কানের মধ্যে এমন কামড় দিয়েছে, কানে কামড়ে গোটা কানটা কেটে নিয়েছে। আর ঝরঝর ঝরঝর করে মাসির কান থেকে রক্ত ঝরছে। মাসি বলছে দুষ্ট ছেলে, তুই কি করলি আজকে? তুই আমার কানে কামড়ে দিলি কথা বলবো বলে, তার জন্য তোর ফাঁসি হচ্ছে। বলে না মাসি, সেই কারণে আমার ফাঁসি হচ্ছে না মাসি, তোমার কারণে হচ্ছে আমার ফাঁসি। তার কারণ আমি যেদিন লোকের পেন্সিল চুরি করে নিয়ে এসেছিলাম সেদিন তুমি আমাকে শাসন করোনি। যেদিন আমি পেন চুরি করেছিলাম সেই দিন আমাকে শাসন করেনি। যেদিন লোকের বেগুন চুরি করেছিলাম সেই দিন আমাকে শাসন করেনি। যেদিন কারো একটু টাকা চুরি করেছিলাম সেই দিন আমাকে শাসন করেনি। আজকে তুমি শাসন করোনি বলে আমি টাকা ডাকাতে পরিণত হয়েছি। তুমি যদি শাসন করতে, আমার নিজের মা বাবা থাকলে তো আমাকে শাসন করতো। তুমি মা হতে পারো না, মাসি কোনোদিন মা হতে পারে না। মাসি আজকে তোমার কারণে হচ্ছে আমার ফাঁসি, তুমি আমাকে শাসন করোনি বলে আজকে আমার এমন গতি হয়েছে। আমার এমন গতি হয়েছে, মাসির কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছে। আমার এমন গতি হয়েছে বাগানধারী, তোমার ছেলে যখন ওই পুরোচনকে দিয়ে ঘরে আগুন ধরাতে গেল, দ্রৌপদীর বস্ত্র হরণ করাতে গেল, যখন ভীমকে বিষ খাওয়াতে গেল, তখন তুমি শাসন না করে আজকে তোমার ছেলেদের এমন গতি হবে না। হে বাগানধারী, কেন তুমি আজকে আমার দোষ দিচ্ছ? নিজের কর্ম দোষে সব হয়েছে, নিজের কর্ম দোষে সব হয়েছে। বলে যখন যুধিষ্ঠিরের বাবা জন্ম হয়ে গেল, মা গান্ধারীর বড় হিংসা জন্ম নিল। এ সংসারে যে বড় হবে সেই হবে সংসারের রাজা। ছোট জাল মন্ত্রী গর্ভবতী হয়েছে, আর গান্ধারী একই মাসে গর্ভবতী হয়েছে, একই মাসে জন্ম হবার কথা। চিন্তা করছে যে আমি যেন প্রথমেই যদি ছেলে জন্ম দিই তাহলে আমার ছেলে হবে সংসারের রাজা।
একই মাসে বাচ্চা হবে, কিন্তু ছেলেটা যেন আমার আগে হয়, তাহলে আমি রাজমাতা হব, আমার ছেলে রাজা হবে। হ্যাঁ, কিন্তু হিংসার ফসল কখনো কোনোদিন বাড়ে না। অবশ্যই কুন্তি জানে কি কর্ম করিল, ধর্মরাজ যুধিষ্ঠিরে জন্ম দিয়ে দিল। তারপরে তো ছেলে দেখো হয় নাই ওরে ধন, কি করিবে গান্ধারী তিনি চেষ্টা মনে মন। একে একে 10 মাসে পূরণ হয়ে গেল, 12 মাসে 13 মাসে 14 মাসে হলো, 15, 16, 17, 18 মাসে হয়। মা গান্ধারী তখন বাবা চিন্তা করে যায়, পেটে আমার কি ভাই আছে দেখবো ওরে ধন, ছেলে কেন হয় না বসো বলিল। একটা হিংসার বছর হাতে নিল, পেটের মধ্যে ওকে বাবা বাড়ি মেরেছিল। পেটের মধ্যে যখন বাবা আঘাত করে দেয়, সঙ্গে সঙ্গে একটা বাবা মাংস পিণ্ড রয়, মাংস পিণ্ড মা জননী প্রসব করিল। মনে মনে মা জননী চিন্তা করিল, যাই আমি প্রসব করেছি গো হাই, হাত নাই পা নাই মুখ নাহা নাই, মাংস পিণ্ড প্রসব হয়েছে, কি করিবে মা গান্ধারী বলিতে বোঝে। অবশেষে মা গান্ধারী কর্ম করিল, পুটলির মধ্যে যাবো জড়াইয়া দিল, একটা কানির মধ্যে জড়াইয়া রাই, নদীর জলে মাগো ফেলাইতে যায়, নদীর জলে আজ বিসর্জন দেবে। এই কথা মা গান্ধারী মনে ভাবে, নদীর জলে বিসর্জন দিতে যায়। এহেন সময় আজ দেখিবারে পায় মহামণি ব্যাসদেব এসে হাজির হলো। গান্ধারীর কাছে গিয়ে বলিতে লাগিল, শোনো শোনো মা গান্ধারী, বলো নাই আমায় কি বা তোমার দেখো মনের অভিপ্রায়। মনে বড় বাচ্চা ছিল, 100 ছেলে মা হব আমি, সত্য কথা বলে যাই আমি তার কাহিনী। 100 ছেলে মা আমি হবে তুমি তাই, অবশ্যই আশা পূরণ হবে তাই। এই কথা চিন্তা করে কি কর্ম করিল, 100 খণ্ড করিল। 100টা খণ্ড করার পরে হাই এক খণ্ড তার কাপড় বেশি হয়ে যায়, ঘি আর চন্দনটা হাতে মেশালো, অবশেষে তার মধ্যে অন্য দিয়ে দিল। এরপরে ছেলে জানি জন্ম হয়ে যায়। আজ মা গান্ধারী ছেলের জন্ম দিয়েছে, আতুর ঘরে ঢোকে না। বাবা তুমি যে ছেলে 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 করছো, ছেলে কি তোমার দ্বারা হয়েছে? 100টা ছেলে জন্ম দিয়েছে, মা আতুর ঘরে ঢোকে নাই মা, আতুর ঘরে ঢোকে নাই মা। 100টা ছেলের জন্ম দিল, তোর ঘরে ঢোকে ওই ছোটদের জন্ম দিল। বলছে জানিস তো আমি 5টা ছেলে জন্ম দিলাম, কিন্তু স্বামীর মুখ দেখি নাই। একটা মেয়ে বলছে, আর একটা মেয়ে ঝগড়া করছে, জানিস তো আমি 7টা ছেলে জন্ম দিলাম, কিন্তু স্বামীর এই আতুর ঘরে ঢুকি নাই। দুটো মেয়েতে ঝগড়া করছে, একজন বলছে আমি 5টা ছেলে জন্ম দিলাম, আতুর ঘরে ঢুকি নাই, আর একজন বলছে আমি 7টা ছেলে জন্ম দিলাম, স্বামীর মুখ দেখি নাই। এরা কারা গো? হ্যাঁ, 5টা ছেলে জন্ম দিয়েছে, কিন্তু স্বামীর মুখ দেখে নাই। এ হচ্ছে ময়ূর। ময়ূরের যখন সন্তান হয়, স্বামীর নাম মুখ দেখি সন্তান হয়। আকাশে যখন মেঘ হয়, পুরুষ মূর্খ নৃত্য করে আর নাচ করবার সময় তাদের ব্রহ্মবস্তু মাটিতে খসে পড়ে, নারী ময়ূরীগণ যায় সেটা কুড়িয়ে খায়, তার সন্তান হয়। স্বামীর মুখ না দেখলে তাদের ছেলে হয়ে যায়। হ্যাঁ, আর একটা মেয়ে ঝগড়া করছে, জানিস তো আমি 7টা ছেলে জন্ম দিলাম, কিন্তু আমি আতুর ঘরে ঢুকি না। এটা কারা গো? কোকিল। কোকিল একটা ডিম পারে, আর কাক দুটো ডিম পারে। কোকিল কাকের বাসাতে ডিম পারে, হ্যাঁ, কাকের বাসা ডিম পারে, একটা ডিম ফেলে দেয়, নিজে একটা ডিম পারে। দুটো ডিমকে একই রকম দেখতে, কাক তা দিয়ে ডিম ফুটে বাচ্চা হয়, বাচ্চা ফুটে আস্তে আস্তে বড় হয়। কাক মনে মনে চিন্তা করে আমারই বাচ্চা মানে কালো, কোকিলও কালো, কিন্তু ধরা পড়ে যায় কখন? যখন রব দেয় তখন। কাক বলে কা, আর কোকিল বলে কুহু কুহু। যখন কুহুর অবসরে তখন চিন্তা করে, হ্যাঁ এ তো মাল আমার ঘরে নয়, এ তো রং নাম্বার হয়ে গেছে, তখন ঠুকুরে মেরে দেয়, আর না হয় বাঘ পেলেরা থাকিয়ে পালিয়ে যায়। ছেলের জন্ম হয়ে যায়, কিন্তু আতুর ঘরে ঢুকতে হয় না। মা গান্ধারী সেই রকম অবস্থা, ছেলের জন্ম দিয়েছে, কিন্তু আতুর ঘরে মা জননী ঢোকে নাই। একটা করে কেটেছে, 100টা খণ্ড করেছে, ওই মাংস পিণ্ডটাকে 100টা এক খণ্ড হয়েছে। তারপর একটা করে ভার নিয়েছে, সেই ভারের মধ্যে দিয়েছে কি ঘি আর মধু। ঘি আর মধু তার মধ্যে একটা খণ্ড রেখেছে, আবার একটা ভার নিয়ে আবার ঘি আর মধু রেখে তার মধ্যে একটা খণ্ড রেখেছে। হ্যাঁ, ঘি ভালো জিনিস, মধু ভালো জিনিস, কিন্তু এগুলা একে একে খেতে হয়, একসঙ্গে খাওয়া যায়। একসঙ্গে খেলেই কিন্তু সেটা বিষ হয়ে যায়, তাই না?
ঘি ভালো মধু ভালো দুটো একসঙ্গে হয়ে বেরিয়ে গেল নিতাই গো হরি বল তাকে আর বাঁচানো দেয় তাহলে ঘি আর মধু থেকে যদি সন্তানের জন্ম হয় সে সন্তান বেশি দিন বাঁচে না সন্তান দেখো বেশি দিন বাঁচে না আজ অকালে তাহার হইবে মরণ সন্তান দেখো বেশি দিন বাঁচে না তাহলে মাগো তোমার দোষে তোমার সন্তানটা গেছে মারা দোষ দিও না মাগো আমাকে অনেক কথা বলে গেছে বাবা এরপর আমাদের একটা মিলন গান আছে তাই না তবে বেশি বলবো না আমাকে একটা শেষ কথা বলে গিয়েছে সাদের ভাগ্নের তুই ভালো তোর মামা ভালো না ও সাদের ভাগিনে রে তুই ভালো তোর মামা ভালো না সাদের ভাগিনে রে তুই ভালো তোর মামা ভালো না কে বলছে রাধা রানী নাকি কৃষ্ণকে বলছে ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয় হ্যাঁ আয়ান ঘোষের সঙ্গে রাধা রানীর বিয়ে হয়েছে কিন্তু সম্পর্ক কার সঙ্গে আছে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা রানী যার জিনিস তারই হবে আয়ান ঘোষ সেই সত্য যুগের মাঝখানে ছিল সুতপা ব্রাহ্মণ আর রাধা রানীকে তিনি যে স্বয়ং লক্ষ্মী নারায়ণের লক্ষ্মী নারায়ণকে বলছে নারায়ণের তপস্যা করলো সুতপা ব্রাহ্মণ নারায়ণ সন্তুষ্ট হলো নারায়ণ বলছে ব্রাহ্মণ তুমি কি বর চাও বলে আমি এই বর চাই তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী হিসাবে পেতে চাই বলে আমার লক্ষ্মীকে বলে হ্যাঁ বলে স্ত্রী হিসাবে তুমি পাবে কিন্তু তুমি পুরুষ না নারী হয়ে যাবে তুমি হবে না পুরুষ তুমি হবে না নারী তুমি হিজড়ে হয়ে যাবে আমি তোমারে জানাই আজ এর সঙ্গে কোনোদিন দৈহিক মিলন হবে না রাধা রানী অর্থাৎ স্বয়ং লক্ষ্মী সে একটা দেবী হয়ে মানুষের সঙ্গে কোনোদিন দেহ মিলন হতে পারে না তাই তুমি যাবে পুরুষ রূপ ধরে কিন্তু পুরুষ অংশ তোমার থাকবে না তুমি হবে হিজড়ে বা নপুংসক না হবে নারী না হবে পুরুষ হ্যাঁ সেই কারণে দেখো ভবে পাঠাইয়া দিল অবশ্যই রাধা রানীর সঙ্গে বিয়ে হলো অবশ্যই তার বউ হয়ে গেল হয় এদিকে মনে চাই কৃষ্ণের চাই মনে চাই কৃষ্ণের কানে দেখি গুণধন কৃষ্ণ আমার দেখো জীবন মরণ কৃষ্ণ ছাড়া আর জানে না ভবেরি বাজারে কেমন করে ঘুরতে পারে বলো তুমি মরে সেই কারণে আজ আমি তোমায় বলে যাই আজ তোমায় ছাড়া আমি কিছু নাই তুমি ছাড়াই আমি আনে জানি না তুমি ছাড়াই আমি জানি না আরে ও হে আমার মাকে বিহারি তুমি ছাড়া দেখো আমি জানি না সেটা কেউ জানে না মাত্র আমার বাঁকা বিহারি সে জানে যে রাধা রানী আমার কে রাধা রানী আমার ঘরের লোক ঘরের লোক হ্যাঁ তুমি কি জানো মা গান্ধারী তুমি যা জানো না তাই বলো না যা জানো না তাই বলো না এইটা হলো চরম সত্য জানো না তাই বলো না আজ যত কথা সমস্ত কথা মা গান্ধারী কৃষ্ণের প্রতি নিবেদন করলেন কৃষ্ণের প্রতি আক্ষেপ করলেন আর বলে গেলেন হে কৃষ্ণ তোমার কারণে আজকে আমার বংশ ধ্বংস হয়ে গেল আমি যদি নারী হই আমি যদি মা হই আমি যদি সতী নারী হই আমিও তোমাকে অভিশাপ দিলাম কৃষ্ণ আমার 100টা ছেলে মারা যাবার পরে আমার কুরুকুল ধ্বংস হয়ে যাওয়ার পরে কুরু বধূগণ যেভাবে হাহাকার করছে সেইভাবে তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে তুমি থাকার পরেও তুমি রক্ষা করতে পারবে না আমি মা হয়ে অভিশাপ দিলাম ওই তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে আর আমার মনোবাসনা পূর্ণ হবে সেই দিন স্বয়ং ভগবানকে অভিশাপ দিল মা গান্ধারী মা গান্ধারীর অভিশাপ ভগবান মাথায় তুলে নিল এটাই হচ্ছে ভগবানের গুণ ভগবান আসবে তোমার উপকার করবে সংসারে হিত করে যাবে ভগবান আর পাওয়ার সময়ে পাবে কি ভক্তের দেওয়া চরণ অভিশাপ মস্তকে ধারণ করে সেই দিন কৃষ্ণ নিজের রাজ্য ফিরে গেল আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী আমাদের বলা আমাদের চলা আমাদের চরিত্র আমাদের বর্ণনা করা গেল এতটুকু সময়ের মধ্যে ওই যে মহাভারতের কাহিনী বর্ণনা করা যেতে পারে না বাবা যাহা নাই
ভূ ভারতে তাহা আছে আমার মহাভারতে। সেই মহাভারতের কাহিনী আর কত বলবো বাবা, এই যে বলার শেষ নাই। তবে অভিনয় ক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আমরা নিজের চরিত্রটাকে বজায় রাখবার জন্য কিছু ছোট বড় কথা বলতে হয় পাল্লা দাঁড়িয়ে। তুমি ছোট আমি বড়, আমি বড় তুমি ছোট, এগুলো না বললে বাবা পায় না, তাই না? তাই চলার পথে বলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে নিজের সন্তান এবং ভগ্নী ভেবে আমায় ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। বাকি বিহারীর আশীর্বাদে আপনাদের দিনগুলো ভালো কাটুক। আগামী বছর আবার অনুষ্ঠিত হোক এই অনুষ্ঠানের আয়োজন, এইটুকু শুভকামনা জানিয়ে এখানে আমাদের গানের যবনিকা রেখে দিয়ে এবার দুজনের মানে হবে মিলন গান বা বল গান। আমরা একসঙ্গে মিলন হবে, তারপর আপনারা যাবার বাড়ি ফিরে যাবে।